চেক লিগের ডার্বি মানেই স্লাভিয়া বনাম স্পার্টা। মাঠের লড়াই উত্তেজনার পারদ তখন তুঙ্গে। ইনজুরি টাইমে স্কোরবোর্ড ৩-২। এক গোলে এগিয়ে থাকা স্লাভিয়া প্রাগ তখন রূপকথার জয়ের দোরগোড়ায়। গ্যালারিতে তখন শুরু হয়ে গেছে উৎসবের প্রস্তুতি, আর কয়েক সেকেন্ডের অপেক্ষা। স্লাভিয়া প্রাগাই হতে যাচ্ছে চেক প্রজাতন্ত্রের নতুন রাজা, কিন্তু ট্র্যাজেডি তখনও বাকি। রেফারির শেষ বাঁশি বাজার আগেই ধৈর্যের বাঁধ ভাঙল সমর্থকদের। নিরাপত্তা সব বেষ্টনী গুড়িয়ে দিয়ে হাজার হাজার সমর্থক আছড়ে পড়ল মাঠের ভেতর। কেউ এলো খুশিতে, কেউ এলো রাগে। মুহূর্তেই ডার্বির সবুজ ঘাস ঢেকে গেল ধোঁয়ার কুণ্ডলিতে। শিরোপা উৎসব মুহূর্তেই রূপ নিল দাঙ্গায়। স্পার্টা ও স্লাভিয়া সমর্থকদের মুখোমুখি সংঘর্ষে প্রাগের এয়ারট্রিক স্টেডিয়াম তখন এক জ্বলন্ত নরক। নিজেদের মাঠে নিরাপদে ছিলেন না স্লাভিয়ার ফুটবলাররাও। উল্লাস ভুলে দৌড়ে ড্রেসিং রুমের টানেলে আশ্রয় নিতে হলো তাদের। এই জনসমুদ্রের মাঝে পড়ে যান মাঠের মধ্যে থাকা স্পার্টা প্রাগের গোলরক্ষক ইয়াকুব সুরোভচিক। আক্রমণের শিকারও হন তিনি। তার মুখে নিক্ষেপ করা হয় ফ্লেয়ার, যার আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন এই গোলরক্ষক। নিরুপায় হয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি। কয়েক সেকেন্ডের জন্য শিরোপাটা হাতের খুব কাছে এসেও যেন মিলিয়ে গেল কুয়াশায়। জয় উল্লাস বদলে গেল সাইরেনের শব্দ আর পুলিশের লাঠিচার্জে। চেক প্রজাতন্ত্রের প্রাগে যা ঘটল তা কোনো সিনেমাকেও হার মানাবে। একদিকে লিগ শিরোপার হাতছানি, অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের আভিজাত্যের লড়াই। উত্তেজনার পারদ যখন আকাশচুম্বী, ঠিক তখনই সব ওলটপালট করে দিল দর্শকের উপস্থিতি। রাতটি প্রাগের ফুটবল ইতিহাসে লেখা থাকবে কলঙ্কের এক কালো অধ্যায় হিসেবে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।